প্রিয়ন ফোন মার্কেটে বর্তমানে অ্যাপেলের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস হচ্ছে আইফোন 13 সিরিজ, স্পেশালি 13 প্রো অ্যান্ড প্রো ম্যাক্স। এই দুইটি সিরিজে অ্যাপেল সর্বপ্রথম একটা 3x টেলিফটো লেন্স ব্যবহার করছে, যেটার মাধ্যমে সিনেম্যাটিক ভিডিও এবং 3x পোর্ট্রেট ছবিগুলো ক্যাপচার করা যায়। আসসালামু আলাইকুম। গত বেশ কয়েকদিন ধরে আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটা ব্যবহার করতেছি। স্পেশালের ভিতরে শুধুমাত্র এইটাতে সিনেম্যাটিক ভিডিওটাই আছে। আমি অনেক দেখছি যারা আপনার আইফোন 12, 13, 14, 15 বেস মডেল যে ফোনগুলো আছে এইগুলো অ্যাভয়েড করে শুধুমাত্র সিনেম্যাটিক ভিডিওর জন্য। হ্যাঁ, ওই ফোনগুলোতে সিনেম্যাটিক ভিডিও করা যায়, তবে সেটা হচ্ছে কি শুধুমাত্র 1x, অ্যান্ড 1x ক্যামেরার যে সিনেম্যাটিক শ্যুটটা পাওয়া যায় সেটা আসলে ওইরকম বেটার কোয়ালিটি হয় না। বর্তমানে আইফোন 13 প্রো প্রো ম্যাক্সের দাম 50, 55, 60, 65 হাজার টাকার ভিতরে চলে, বিভিন্ন ভ্যারিয়েন্ট, ব্যাটারি হেলথ, কন্ডিশনের উপর। স্ম্যাশ গ্যাজেট বরিশাল ব্রাঞ্চে বর্তমানে আইফোন 13 প্রো ম্যাক্সের 128GB ভ্যারিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 58 থেকে 65 হাজার টাকার ভিতরে। বিবি পুকুর পার সৈয়দ ইমানি টাওয়ার, থার্ড ফ্লোরে হচ্ছে স্ম্যাশ গ্যাজেটের বরিশাল ব্রাঞ্চের আউটলেট। এখানে 13 প্রো প্রো ম্যাক্স সহকারে অ্যাপেলের আদার যত ইউজ ফোন আছে, ব্র্যান্ড নিউ ফোন আছে, প্রত্যেকটাই কম বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। বরিশালে আসছে বেশ কিছুদিন হয়, তাছাড়াও বরিশালে ওইভাবে কোনো ইউজ ফোনের দোকানও নেই যেখান থেকে আপনারা দেখে শুনে বুঝে ফোন কিনতে পারবেন। আচ্ছা, রাইট নাও আমি আছি নানাবাড়িতে। অবস্থা খুবই খারাপ, মাঠে বল টল খেলাইয়া, আশেপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এখন সময় অলমোস্ট 10টার কাছাকাছি, আর আমার কাছে আছে 13 প্রো ম্যাক্স, যেটা আজকে সকাল 5টা থেকে ব্যবহার করতেছি, ফজরের নামাজের পর থেকে। মোটামুটি এর ভিতরে ঘন্টাখানেকের মতো ইউজ করছি। একেবারে লাইট ওয়েট ক্যাজুয়াল ইউজ, যার ভিতরে ছিল ফেসবুক, আপনার ইউটিউব। ব্যাটারির সাইজ একটু বড় আর ডিসপ্লে সাইজটা বড়। যেটা 13 প্রো আছে ওইটার ব্যাটারিটা একটু ছোটো, 6.1 ইঞ্চ, ডিসপ্লে সাইজটা ছোটো। সো তাদের আর কি ব্যাটারি নিয়ে সমস্যা নেই, একটু কম্প্যাক্ট বডি হলেও হবে, তারা ওইটা নিতে পারেন। বাকি সব কিছু সেম থাকছে। তো ফজর থেকে 10টা পর্যন্ত অলমোস্ট 5 ঘন্টা। 5 ঘন্টার ভিতরে আমি ফোনটা ব্যবহার করছি 1 ঘন্টা 19 মিনিট। এর ভিতরে ইউটিউব ছিল 32 মিনিট, ফেসবুক ছিল 21 মিনিট, সেটিং ছিল 4 মিনিট। একেবারে অন এভারেজ ইউজ। আর ব্যাটারি দাঁড়াইছে 93% থেকে 78%। আচ্ছা, বর্তমানে আইফোন 13 যে সিরিজটা অলমোস্ট 5 বছর আগের পুরাতন, 2021 সালে সর্বপ্রথম মার্কেটে আসে। আর সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিশেষ করে আইফোনের ক্ষেত্রে আপনারা দেখবেন 5 বছর 6 বছর হয়ে যায়, বিশেষ করে 12, 13 সিরিজগুলোর ব্যাটারি হেলথ 85, 90, 95 এরকম কিছু পাওয়া যায়। এখন আপনি জাস্ট নিজে একটা কল্পনা করেন, 5 বছর 6 বছর আগের একটা ফোন কীভাবে এত পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকে। সর্বোচ্চ আপনার দেখা যায় 70, 75, 77, মানে যত 13 সিরিজ অথবা 12 সিরিজ আছে ম্যাক্সিমাম ব্যাটারি হেলথ থাকবে আপনার 80%-এর নিচে। আর আমার হাতে যেটা আছে এইটার ব্যাটারি হেলথ আছে গিয়ে 94। সো বলতে পারেন 94 কীভাবে, এটা কি বুস্ট করা না, এটা হচ্ছে কি আপনার অফিসিয়াল অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট, যার জন্য এটা আপনার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। তবে সেটা অ্যাপেল অফিসিয়ালভাবে চেঞ্জ করা হয়েছে, যার জন্য এটা ব্যাটারি হেলথ 100% ছিল, ওইটা কমতে কমতে এখন 94% আছে। এই জন্য আপনার সেটিং থেকে যদি আপনাদের এটা শো করি, তাহলে ব্যাটারি হেলথের কোনো রকম কোনো ইস্যুস দেখায় না। আপনি যদি ব্যাটারি থার্ড পার্টি কোনো কোম্পানির কাছ থেকে চেঞ্জ করেন, তাহলে কিন্তু ব্যাটারি আননোন পার্টস সেটা শো করবে। হ্যালো ভাই, একটা ছবি তুলি। আমার আশায় হ্যাঁ, আসলে আসো ভাই, তাকাও। এটা হচ্ছে গিয়ে 1x প্রোটেক্ট, এটা হচ্ছে গিয়ে 3x ন্যাচারাল লাইট প্রোটেক্ট, ব্যাকগ্রাউন্ডের লং গিয়ে আগুন। তো ক্যামেরার দিক থেকে আইফোন অলওয়েজ বেস্ট। 13 প্রো ম্যাক্স এইটাতে ট্রিপল ক্যামেরা সেট আপ আছে, 12-12-12। ভিডিও পিকচার্স ভাই এগুলো আসে মাথা নষ্ট। আপনাদের পিকচার স্যাম্পল যদি দেখাই, আসলে একজন সাধারণ মানুষের জন্য, রেগুলার ইউজের জন্য কোনো কমতি মনে হবে না। এই ডাইনামিক রেঞ্জ, এই হ্যান, এই ট্যান, ভাই এগুলো আসলে ওইভাবে নোটিস করা যায় না, কারণ এটাই দেখা যায় 5 বছর আগের একটা ফোন হলেও এর থেকে যে ভালো একটা আউটপুট পাওয়া যায় সন্তুষ্টজনক। আশেপাশে যারা আমরা ফোন ব্যবহার করি নর্মালি, সেগুলো হচ্ছে এগুলোর মাস্ট বেটার কোয়ালিটি পাওয়া যায়। সো ওইভাবে যে নোটিস একটু ডিটেলস কম, এইটা কম, ওইটা কম, এইগুলো নুনমরিচ না ধরিয়া মোটামুটি ইউজুয়াল যে পিকচার্সগুলো আপনার সাথে শেয়ার করতেছি এইগুলো দেখেন। আচ্ছা, রাইট নাও শুরু হচ্ছে আপনার 13 প্রো ম্যাক্সের আলট্রা ওয়াইড সেন্সর থেকে। সো মোটামুটি ছোটখাটো একটা প্ল্যান আছে বন্ধুর, আজকে একটা প্ল্যান করতেছে, যেটা কি বন্ধু? তাল গাছ রোপণ করবো আমরা। কত পিস? আমরা 150 পিসের মতন তাল গাছ লাগাবো এই রাস্তায়। এটা হলো আজকে এত পরিমাণে রোদ্দুর, গাছ লাগাই নেওয়ার উদ্যোগটা তো লওয়া মোটামুটি কষ্ট। তার পাশাপাশি ফুটেজ তো লওয়াই যায় না, ক্যামেরা অন করলে হিটিং ইস্যু হয়ে যায় প্রচুর, ফোনের অবস্থাও টাইট। এইখান থেকে আর কি মোটামুটি পুরোপুরি যেহেতু লাইট কন্ডিশন একেবারে জামাল হয়ে যায়, রোদ্দুর অতিরিক্ত। আর এইতে ছবি তুললে অনেক হাইলাইটেড হয়ে যায়, ভিডিওগুলো তেমন একটা সুবিধা হয় না। আর এখন ব্যাক লাইটই আছে আলট্রা ওয়াইড। এখন বাজতেছে 10টা 38, সময় যাইতে আছে না, প্রচুর পরিমাণে আউটডোরে
ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক হাইলাইটেড হয়ে যায়। তারপরে মানে হিটিং ইস্যুটাও বেশ ভালো পরিমাণে আছে। আসলে এইরকম লাইটে যে কোনো ফোন যে কোনো জিনিস বেশি ভালো পরিমাণে গরম হইবে। আর আমরা এতক্ষণে ফোনটা ইউজ করছি প্রায় 1 ঘন্টা 46 মিনিট। এর ভিতরে আপনার ক্যামেরা ইউজ করছি জাস্ট 5 মিনিট, 5 মিনিটে কিছু ছবি তুললাম, ক্যাপচার করলাম। আচ্ছা, রাইট নাও টেম্পারেচার আছে মোটামুটি ভালোই, কারণ অনেকক্ষণ ভিডিও আর ছবি তোলা হইলো। আর টেম্পারেচার এক্স্যাক্ট কত ওই যে দেখা যায় না, ম্যাপ নাম্বার ইসলাম বেশ কয়েকটা, তবে 3 থেকে 4টা অপশন আছে এখানে। নর্মাল, ফেয়ার, সিরিয়াস, ক্রিটিক্যাল। সো রাইট নাও আছে সিরিয়াস মুড, মানে সিরিয়াস মুড এখন টেম্পারেচার যতটুকু মনে হয় তাও প্রায় 42-43 ডিগ্রির মতো আছে। আর 42-43 ডিগ্রি কিন্তু মোটামুটি একটা ভালো হিট। তবে হিটটা বেশিক্ষণ থাকে না, একটু পরে আবার ড্রপ হয়ে যাবে। এখন যদি বন্ধ করে রাখি 1 মিনিট তাহলে মোটামুটি হয়। আর ক্যামেরা কোনো ওয়ার্নিং আসতেছে না। আর ব্যাটারির চার্জ আছে এই মুহূর্তে 66%, চার্জিং ব্যাকআপ পর্যন্ত ঠিকঠাক আছে। আমরা যা করি, আমরা যা ভাবি আর যেটা করি আমরা মনে করি সেটা বাস্তবায়ন করি। এটা আমরা যুব সমাজ যা বলি সেটা বাস্তবায়ন করি। তা দেখছি কি কোপ দাও বান নাম বুঝি না এই বালতি উল্লি থেকে করে খালি গোড়াটা শিখের পর শিখে মাটি থেকে উপরে লাগাইতে বাল লাগাইতো। আচ্ছা, রাইট নাও সময় হচ্ছে একেবারে বরাবর 11টা। সো মোটামুটি ক্যাম্পিং আজকের মতো কমপ্লিট। সকাল 5:30টায় চার্জ ছিল 94, এখন আসছে গিয়ে 64। 6 ঘন্টায় এখান থেকে ব্যাটারি ড্রপ হয়েছে মাত্র 30%। আসসালামু আলাইকুম। সময় একেবারে এখন দেখতে দেখতে 1টা বেজে গেছে। তো ফোন লাস্ট ব্যবহার করছিলাম 11টার দিকে, 11টা পর বাড়ি চলে গেছি গাছ লাগানো শেষে। তারপর টুকটাক আর কি স্ক্রল করলাম, ফেসবুক, ইউটিউব স্টুডিও, প্ল্যাটফর্ম, নোটিফিকেশন চেক করলাম। তো চার্জ গেছে আপনার 2 থেকে 3%। এখনও অলরেডি 57% চার্জ আছে 13 Pro Max-এ। সো নামাজ পড়বো এখন জামাতের সাথে। নামাজের পর আবার গেমিং করে মোটামুটি সব কিছু টেস্ট মেস্ট হইবে। আপাতত টিডিএম খেলা দেখাই, তবে ইরেঙ্কেল আসলে সব খেলা। তো পাবজি আর কি এটা মোটামুটি বেশ ভালোই চলে। আমি অলমোস্ট অনেকক্ষণ গেম খেলাইছি এর আগেও। সো রাইট নিয়েও তো খেলাইলাম আপনাদের সামনে দেখানোর জন্য। এর আগে মোটামুটি বেশ কয়েকদিনের ব্যবহারে এটা থেকে পাবজি খেলাইতেছি। পাবজি ছাড়াও আর কি এটাতে মূলত আমরা ম্যাক্সিমাম টাইম খেলছি ফ্রি ফায়ার তো একেবারে লাইট ওয়েট গেম। মনে হয় ফ্রি ফায়ার নিজেই খেলতে আছে একলা আর কি, এটার ভিতরে এত ফাস্ট অ্যান্ড স্মুথ চলে। সো গেমিংয়ে মোটামুটি এটা অলরাউন্ড একটা ফোন, কারণ এই 15 বায়োনিক চিপ একটা মাথা নষ্ট প্রসেসর, বিশেষ করে প্রো ম্যাক্সে তো আপনার সিপিও জিপি অনেক ভালো কাজ করে। তো এক্ষেত্রে আর কি মোটামুটি কোনো রকম সমস্যা হয় না। আর রাইট নাও বাঁচতেছে সময় এই যে 4:31। সো 4:31-এ আমরা ফোনটার একটু স্পেক্স দেখি। লাস্ট আপনাদের সাথে দেখা হয়েছিল তখন বাজে 1টা, মানে জামাতের আগে। ওই টিনিতে চার্জ ছিল আপনার হয়তো 56-57%, আমার খেয়াল নাই কত আসলে, ভিডিওর ভিতরে হয়তো আপনারা দেখছেন। আর রাইট নাও আমরা একটু ফোনের সেটিংসে ঢুকি। সো দিস ইজ আওয়ার ফোন 13 Pro Max অ্যান্ড এটা স্ক্রিন অন টাইম এখন পর্যন্ত হচ্ছে গিয়ে 4 ঘন্টা 50 মিনিট, মানে 5 ঘন্টা হয়েছে। সো সকাল 5টায় চার্জ দিছি আর এখন হচ্ছে গিয়ে বিকেল 5টা, অলমোস্ট 5টা, 6, 7, 8, 9, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10, 11, 12 ঘন্টা। 12 ঘন্টা ইউজ করার 12 ঘন্টার ভিতরে আমরা 5 ঘন্টা ফোনটা ব্যবহার করছি। তো সেক্ষেত্রে আপনাদের এক্সপেকটেশন কীরকম থাকতে পারে একটা 94% ব্যাটারি হেলথ আইফোন থেকে? এখন বর্তমানে চার্জ আছে 33%। আর এই ফোনটা কিন্তু আমরা শুরু করছিলাম 93-94% থেকে। তো ধরেন 40% চার্জ আছে এখনও 5 ঘন্টা শেষে। আর 5 ঘন্টা হইতেছে কি স্ক্রিন অন টাইম, মানে স্ক্রিন অন টাইম ছিল 12 ঘন্টা, এর ভিতরে 5 ঘন্টা ব্যবহার করছি। তো 5 ঘন্টা শেষে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাইছি কিন্তু আলহামদুলিল্লাহ। আর আইফোন 13 সিরিজটা দেখা যায় বেশ অনেক দিনই আগের একটা ফোন, অলমোস্ট 5 বছর আগে যদি আপনারা একটু কল্পনা করেন। আর অ্যাপেলের কিছু স্মার্টফোনে আপনার যে অনেক করতো, লাইক ব্যাটারিতে ইস্যু থাকতো, 11, 12 এগুলো চার্জ বেশি থাকতো না, কিন্তু 13 সিরিজে এটা অনেকটা ফিক্সড হয়েছে। আর বর্তমান সময় সব 13 Pro পাওয়া যায়। ম্যাক্সিমামটা আপনার ফোনের একটু হিসাব নিকেশ করে কিনতে হইবে, কোনটা ভালো আছে খারাপ আছে। আশা করি একটা ভালো একটা ডিভাইস পাইবেন। আর এটার আমরা মোটামুটি আজকে রিভিউ প্লাস ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এটা নিয়ে আর কোনো ভিডিও করবো না, হয়তো ইনশাআল্লাহ নেক্সটে অন্য কোনো ডিভাইস নিয়ে ভিডিও করবো। তবে 13 Pro Max সম্পর্কে আপনাদের আর কোনো কিছু জানার থাকে
তাহলে অবশ্যই জানাবেন। আর এই ফোনটা এখন বর্তমানে আনছিলাম আমি SMS জেড বরিশাল ব্রাঞ্চ থেকে, সো চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন।